গুনাহগুলো, সমস্ত প্রকার গুনাহ এখন থেকে ছেড়ে দিতে হবে। গুনাহ ছাড়ব কিভাবে? আমরা একটা দোয়া করি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সারমর্ম অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। সারমর্ম অর্থটা হলো এই। তাহলে এই যে দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহ আপনি আমাকে এই আমলটা করার তৌফিক দান করুন। এই যে আল্লাহ তাআলার কাছে দোয়া, এই দোয়াটা যদি এখন থেকে করতে পারি তাহলে নিজের অবস্থান আল্লাহ তাআলার কাছে কিছুটা পরিষ্কার হবে যে আমি রমজানের জন্য নিজেকে তৈয়ার করতেছি। আর এই গুনাহ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যে বিষয়টা হলো, এই বিষয়টা হলো তাকওয়া। এই বিষয়টা হলো তাকওয়া দিলের ভিতর। বাচ্চাদেরকে একটু বসাই দাও, দৌড়াদৌড়ি করলে কথা বলা যায় না, কষ্ট হয়। এই যে তাকওয়া, এটা দিলের ভিতর হাসিল হবে, দিলের ভিতর অর্জন হবে। যার তাকওয়া নাই সে কখনোই গুনাহ থেকে ফারেক হইতে পারে না, গুনাহ ছাড়তে পারে না, অশ্লীল কাজ ছাড়তে পারে না, মিথ্যা গীবত শিকায়াত হারাম থেকে বাঁচতে পারে না, যার তাকওয়া নেই। তাকওয়া সহজ কথা হচ্ছে যে ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয় নেই। যে দিলের ভিতর আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি সব গুনাহ থেকে বাঁচতে পারে। আর যার দিলের ভিতর আল্লাহর ভয় নাই, ও কাবা শরীফে যায় নামাজ পড়লে ও গুনাহ ছাড়তে পারে না। সর্বপ্রথম যে জিনিসটা হাসিল করতে হবে সেটা কি বলেন তো? তাকওয়া। সেটা কি? তাকওয়া। তাকওয়ার মূল কথা কি? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআন কারীমের বহু জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেন ইত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করি। যে ব্যক্তির দিলের ভিতর আল্লাহর ভয় আছে, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাকে তো আল্লাহর সামনে উঠতে হবে। আমি যে এই কথাটা বলতেছি, আমাকে তো এই কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। যে এই কথাটা আমি কেন বললাম, আমি যে এই জায়গায় পা রাখলাম, এটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমাদের একজন বুজুর্গ ছিল, আপনারা জানেন কিনা জানি না, যারা ময়মনসিংহ গেছেন অথবা ময়মনসিংহ বাড়ি তারা চিনবেন। হযরত মাওলানা আরিফ রব্বানী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন। উনি একদিন, মানুষ একটা সময় শীতের সময় ধান কাটা ফেলাইলে অনেক ক্ষেত, ধান ক্ষেতগুলো খালি হয়ে যায়, ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে মানুষ। এরকম দেখছেন কিনা আমরা জানি না। সরিষা ক্ষেত হোক, পেঁয়াজ ক্ষেত হোক, যে ক্ষেতে হোক না কেন, শুকনা মৌসুমে তারা ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে। তো এখন আল্লাহর এই বান্দা বেশ কয়েকজন আলেম নিয়ে যাচ্ছে। হঠাৎ করে যখন এরকম রাস্তা আসছে, তো হুজুর ওই যে ক্ষেতের আইল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বেশ কয়েক ক্ষেত এরকম করে যাওয়ার পর অন্যান্য আলেমরা বলতেছে, হুজুর আপনার জন্য দেরি হয়, আপনি এদিক দিয়ে আসলে কি হয়? আল্লাহু আকবার। ওই বুজুর্গ জবাব দিতেছে, ওই বুজুর্গ ওই আলেমদেরকে বলছে, যাদেরকে বলছে তারা এখনো অনেকে জীবিত আছে। ওই বুজুর্গ বলতেছে, বাবা এই রাস্তাটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য করে নাই, এটা মানুষ তার সহজার্থে বানায় আনিছে। সুতরাং আমি যদি এদিক দিয়ে হেঁটে যাই তাহলে এটার জবাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এই যে ভয়, যে আমাকে এখানে একটা পা রাখলে, একটা কদম রাখলে এই জবাবটা আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে, এই ভয়টা যদি কারো ভিতরে হাসিল হয়ে যায়, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন মুশকিল কালেও কোনো নেক আমল ছাড়া সম্ভব না, কোনো বদ আমলের সাথে কখনো জড়িত হওয়া সম্ভব না। আর এটার জন্য সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা হাসিল করতে হবে, সমস্ত প্রকার হারাম থেকে নিজেকে বাঁচাইতে হবে। কথাবার্তার হারাম আছে, নজরের হারাম আছে, খাবারের হারাম আছে, চলাফেরার হারাম আছে। এই সব হারাম থেকে যখন আপনি নিজেকে বাঁচাইতে পারবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিলের ভিতর তাকওয়া ঢালতে থাকবে। আপনি যদি এই হারামগুলো থেকে নিজেকে বাঁচাইতে না পারেন, আমি যদি আমাকে
এই হারাম গুলোর থেকে বাঁচাইতে না পারি, আমার দিলের ভিতর মুশরিককালেও আল্লাহ পাকের ভয় অর্জন হবে। নামাজ হবে, রোজা হবে, তিলাওয়াত হবে, এগুলোর মধ্যে কোনো রূহ থাকবে না, এগুলোর মধ্যে কোনো মজা থাকবে না, এগুলোর দ্বারা আমার কোনো ফায়দাও হবে না। আল্লাহ পাকের ভয় নিয়ে যদি কেউ একটা সিজদা দেয়, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে কেউ যদি জীবনে একটা সেহরি খায়, আল্লাহর ভয় নিয়ে আল্লাহর কোনো বান্দা যদি জীবনে একটা ইফতার করে, একটা ইফতার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ইফতারের কারণে সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়া জান্নাতীদের লিস্টে নাম। আল্লাহর ভয় এতটা গুরুত্বপূর্ণ, যে পর্যন্ত আপনার দিলের ভিতর, আমার দিলের ভিতর আল্লাহর ভয় না আসবে, ওই পর্যন্ত কোরআনুল কারীম তিলাওয়াত সহিহ হবে না। যে পর্যন্ত কারো দিলের ভিতর আল্লাহর ভয় না আসবে, সালাম সহিহ হবে না, শুদ্ধ হবে না, কথা ঠিক হবে না, চলাফেরা ঠিক হবে না, বিবির সাথে ব্যবহার ঠিক হবে না, সন্তানের সাথে ব্যবহার ঠিক হবে না, ওলামায়ে কেরামের সাথেও ব্যবহার ঠিক হবে না, সাধারণ মানুষের সাথেও ব্যবহার ঠিক হবে না, যে পর্যন্ত আল্লাহর ভয় কোনো মানুষের দিলের ভিতর না আসবে। সর্বপ্রথম একটা ঈমানদার যে কাজটা দরকার সেটা হলো আল্লাহর ভয়। আমি একটা মিথ্যা কথা বলতেছি, আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানা গেছে, ইকরা বিকিতাবিক কাফা বিনাফসিক, যে আমি আমার কথাগুলো এরকম ভাবে পড়তে থাকবো, আর এই মিথ্যা কথাটা ওই দিন আমলনামার মধ্যে লেখা থাকবে। এই সমস্ত গোটা দুনিয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের সামনে আমি আমার পাপ কাজের সাক্ষী দিব, আমি আমার পাপ কাজের সাক্ষী দিব। এজন্য মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম যে জিনিসটা দরকার এটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে পর্যন্ত না আসবে দিলের ভিতরে, এ পর্যন্ত কোনো আমলের মজাও পাবো না, আর কোনো আমল দ্বারা আমার কোনো ফায়দাও হবে না। এখন আল্লাহর ভয় নাই, এই জন্য কি হুজুর আমল ছেড়ে দিব? এটা তো বেয়াকুবি কথা, এটা তো একটা বুদ্ধিহীন মানুষের কথা। তাহলে আল্লাহর ভয় অর্জন হবে কিভাবে? আল্লাহর ভয় অর্জন হওয়ার এক নাম্বার পদ্ধতি হলো সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচা, সমস্ত প্রকার হারাম থেকে নিজেকে বাঁচা। শুধুমাত্র নামাজ, শুধুমাত্র তিলাওয়াত, শুধুমাত্র নাম কাওয়াজে দেখানো আমলগুলোর দ্বারা আমার আর আপনার কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগিতে কোনো ফায়দা হবে না। যদি কোনো ব্যক্তি জীবনে একটা মুহূর্ত আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আর তার জিন্দেগিতে আল্লাহ বলে ডাক দেওয়ার পর যদি কোনো আমল না থাকে, আর আগে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে যায়, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ও জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। একজন আর দুইজন নয়, শত 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 সাহাবায়ে কেরামের ঘটনা থেকে নিয়ে শত শত সাহাবায়ে কেরামের ঘটনা থেকে নিয়ে তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, অসংখ্য বুজুর্গ উলামায়ে কেরামের ঘটনা তাসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। জিন্দেগিতে শেষ সময়ে এসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, দিলের ভিতর আল্লাহর দরদ ছিল, আল্লাহর ভালোবাসা ছিল, আল্লাহর মহব্বত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ডাকটাই কবুল করে জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে পয়গম্বরের নবীজির সাথে সাথে চলছে, সুন্দর করে নিজেকে সাজিয়ে রূপ সজ্জা করে পয়গম্বরের সাথে সাথে চলছে। পয়গম্বরকে বলে ক্বালু আমান্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দলের, আমি আপনার সাথে থাকি, আমি আপনার দলের, আপনার উম্মতের অন্তর্ভুক্ত। আবার যখন পয়গম্বর থেকে দূরে সরে গেছে, কাফের মুশরিকদের কাছে যায়, মুনাফিকদের কাছে যায়, আবার বলে ক্বালু আমান্না,
দোস্ত তার সাথে যদি আমি না চলি তাহলে কেমন দেখা যায়? আমার বাপ ভাই 14 গোষ্ঠী পয়গম্বরের কথা শুনে আমি যদি না শুনি কেমন দেখা যায়? এই জন্য আমি মুহাম্মদের সাথে মিশছি। আসলে প্রকৃতপক্ষে তো আমি তোমাদের লোক, তোমাদের সাথেই চলি। বুঝার জন্য বলি, কোন মানুষ একজন আলেমের সাথেও চলে, আবেদের সাথেও চলে, নামাজি বান্দার সাথেও চলে, একজন আল্লাহওয়ালার সাথেও চলে, আবার সে তার সময় বুঝে সুযোগ মতো একজন মুশরিক, বেনামাজি, কাফের, মুনাফিকের সাথেও চলে। যখন নামাজের সাথে চলে তখন বলে হুজুর আমি তো আপনাদের দলে। আবার যখন বেনামাজের কাছে চলে যায়, যা বলে আসলে হুজুরের সাথে চলতে হয় এজন্য চলি, প্রকৃতপক্ষে তো আমি তোমাদের দলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াত নাযিল করে জানা দেয়, হাবিব আমার, আপনিও যদি ওদের জন্য একবার নয় 70 বার ক্ষমা চান, আমি রব্বুল আলামিন তাকে কখনোই মাফ করব না। নাউযুবিল্লাহ। যারা সব জায়গায় আছে, সহজ কথা যারা আলুর তরকারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করে জানা দেয়, হাবিব আপনি একবার না 70 বার যদি আমার কাছে মাফ চান আমি তাকে ক্ষমা করব না। কোন ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় তাকওয়া না থাকে, ওই ব্যক্তির দ্বারা আখিরাতের কোনো ফায়দা হয় না, দুনিয়ার কোনো ফায়দা হয় না। কারণ একটা সময় যা মানুষ বুঝে যায় তার নামাজ, তার ইবাদত, তার আমলগুলো হলো লোক দেখানোর জন্য। এই যে এখন একটা সময় আসছে, নির্বাচনের সময়, বহু মানুষ টুপি মাথায় দিবে, পাঞ্জাবি পড়বে, নামাজ পড়বে, কোন আলেমের বলার দরকার নাই। বহু সাধারণ মানুষ বলবে এটা তার লোক দেখানো নামাজ, বলে না? বহু সাধারণ মানুষ, কোন মুফতির দরকার নাই। এজন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যে ব্যক্তির দিলের ভিতরে থাকবে আপনার ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাকওয়া দান করবেন। তাকওয়া এমন কি জিনিস, যে জিনিসের দ্বারা দুনিয়ার সমস্ত মানুষ নয়, শুধু কীট পতঙ্গ, মাখলুকাত, ফেরেশতাদের ভালোবাসা অর্জন করা যায়। এটার নাম হলো তাকওয়া। দুনিয়াতে পাওয়া। আর যার ভিতর তাকওয়া থাকবে, ময়দানে মাহশরে হাজির হবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার পুরস্কার হিসাবে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। যার ভিতরে থাকবে আল্লাহর ভয়, এটা কেমন জিনিস? আল্লাহর ভয় এমন জিনিসের নাম, যদি কোনো ব্যক্তির ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় ঢুকে যায়, ওই ব্যক্তি তার নামাজটা ঠিক করার জন্য পাগল হয়ে যাবে, ওই ব্যক্তি তার দোয়া কালাম ঠিক করার জন্য পাগল হয়ে যাবে। কারণ আমার দোয়ার মধ্যে যদি সামান্য পরিমাণ ভুল থাকে, তাহলে তো আমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আমার নামাজের মধ্যে যদি সূরা কেরাতগুলো, নামাজের তারতিবগুলো সামান্য পরিমাণ ভুল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহর ভয় যদি ওই দিলের ভিতরে থাকে, সে দেশের যে প্রান্তেই হোক, দুনিয়ার যে প্রান্তেই হোক, আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় তার আমলগুলো পরিপূর্ণ সহি শুদ্ধ করার চেষ্টা করবে। আসলে প্রকৃতপক্ষে আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর মহাব্বত নাই, আল্লাহর ভালোবাসাও নাই। বনি ইসরাইলের এক ব্যক্তি, নাম তার কিফিল। জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই, এমন কোন পাপ নাই, এমন কোন অত্যাচার নাই, এমন কোন জুলুম নাই যা সে করে নাই। তৎকালীন সময়, তার সময়ের মধ্যে সবচাইতে বড় ক্ষমতাবান, পাওয়ারফুল, টাকাওয়ালা, সম্পদওয়ালা, সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী জনবল আছে, অর্থবল আছে, সব দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে পরিপূর্ণ করেছেন। কিফিল একটা কাজ করতো, এলাকার মানুষকে ধার দিত, কর্জ দিত।
ধারকৃত সুদের বিনিময়ে 10 দিরহাম দিলে তাকে 15 দিরহাম নির্দিষ্ট সময়ের পর ফিরিয়ে দেওয়া লাগতো। কিফিল এই কাজটা এলাকার মধ্যে করতো, কারণ তার ক্ষমতা ছিল, অর্থ ছিল, সব ছিল। মানুষগুলো যখন দুর্বল হয়ে যাইত অর্থের কারণে, অসহায়ত্ব বরণ করে নিত, তখন ওই কিফিলের কাছে যা তার কাছে কিছু দিরহাম এনে পরিবার পরিজনের কাছে সে বাজার সদাই করে পরিবার পরিজনের জন্য ব্যবস্থা করত। কিফিলের কাছে এরকম যাইতে যাইতে হঠাৎ করে একদিন এক মহিলা, সে এমন বিপদে পড়েছে, দারিদ্রতায় পড়েছে, অভাব অনটনে পড়েছে, কোথাও থেকে সে তার রিজিকের জন্য, চলার জন্য, খাবারের জন্য, ভরণ পোষণের জন্য 1 দিরহামও পাচ্ছে না। এমন সময় যখন তাকে কিফিলের সংবাদ দেওয়া হলো, কিফিলের কাছে ওই মহিলা যাওয়ার পর কিফিল ভালো করে ওই মহিলাটাকে দেখছে। দেখার পর কিফিল, সে তো তার জিন্দেগিতে এমন কোনো পাপ নাই, এমন কোনো অত্যাচার নাই যা সে করে নাই। কিফিল দেখার পর, কিফিল তো আগের থেকেই ব্যভিচারী, জেনাকারী। টাকা দেখে সুন্দর সুশ্রী এক মহিলা, কিফিল টাকা বলে, তোমাকে আমি যা প্রয়োজন হয় তোমার চাহিদা মেটানোর জন্য সব দিব, 1 পয়সাও তোমাকে সুদ দেওয়া লাগবে না। মানুষ একটা কথা বলে না, যাতে মাথা ধরে লিখবো তাহলে ঠিক আছে, সুদ দেওয়া লাগবে না। এটা তো শুনলে সাধারণ মানুষ বলে যাক কিফিল মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু কি উদ্দেশ্য হয়েছে যে কথা সত্য, উদ্দেশ্য খারাপ। কথা সত্য, মতলব খারাপ। কিফিল বলে, তোমার 60 দিরহামের প্রয়োজন, তিরমিজি শরীফের হাদিস, বানানো কোনো কথা না। মহিলা বলে, আমার 60 দিরহামের প্রয়োজন। কিফিল বলে, 60 দিরহাম কেন, তোমার যদি আরো বেশি প্রয়োজন হয় আমার কাছ থেকে নাও, তোমার কাছ থেকে 1 বিন্দু পরিমাণও বেশি অতিরিক্ত সুদ হিসাবে আমি নিব না। বিনিময়ে তোমাকে একটা কাজ করা লাগবে। মহিলা বলে, কি কাজ? বলে, আমাকে একদিন সময় দেওয়া লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মহিলাটা চলে আসছে, 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর হাদিসের মধ্যে দেখে ওই বনি ইসরায়েলের মহিলা এতটাই বিপদে পড়েছে, এতটাই অসহায় হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অভাব অনটনের মধ্যে পড়েছে। কিফিলের কাছ থেকে 60 দিরহাম দেওয়া ছাড়া তার আর কোনো উপায় নাই, আর কোনো পথ নাই। মহিলাটা যা বলছে, ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি, আমাকে 60 দিরহাম দাও, আমার যত চাহিদা আছে চাহিদাগুলো মিটাই, আমার কাজকর্ম শেষ করে অমুক দিন আমি তোমার কাছে হাজির হব। কিফিল বলে, জিন্দেগিতে কোনো নারীর কাছে আমি হার মানি নাই, কাউকে একবারের জায়গায় 2 বার প্রস্তাব দেওয়া থাকে নাই। কিফিল বলে, এই মহিলাকে 1 দিন আর 2 দিন নয়, একাধিক দিন প্রস্তাব দিয়েছে, মহিলা রাজি হয় নাই। জালিম কিফিল বনি ইসরায়েলের এই বুজুর্গ মহিলাকে ভোগ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে। মহিলা তার টাকা পয়সা দিরহামের চাহিদা সব কিছু কাজ সম্পূর্ণ করার পর নির্দিষ্ট সময়ে কিফিলের কাছে হাজির হয়েছে। কিফিলের কাছে হাজির হওয়ার পর কিফিল যখন রাতের অন্ধকারে অথবা দিনের প্রহরে অন্ধকার কোন রুমের ভিতরে মহিলার কাছে গেছে, যা দেখে মহিলা কাঁদতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। কিফিল বলে, কি ব্যাপার, তোমার আমি জোর করছিনি? আকসার তো আসলাম, এই মহিলা তোমার আমি জোর করছিনি? মহিলা বলে, না তুমি আমাকে জোর করো নাই, কিন্তু আমি আমার জিন্দেগিতে আমার রবের নাফরমানি কোনো কাজ করি নাই। আমি আমার জিন্দেগিতে আমি আমার আল্লাহর কোনো অবাধ্য, আমি আল্লাহর নিষেধ কোনো কাজের মধ্যে শরীক হই নাই, জড়িত হই নাই। কিফিল তাকায় দেখে মহিলাটা আসলে কান্না করে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। হঠাৎ করে কিফিলের দিলের ভিতর একটা ভয় ঢুকে আসছে, একটা ভয় চলে আসছে। আমি আমার জিন্দেগিতে কত নারী বক্ষণ করেছি, জিনা করেছি, সুদ খেয়েছি, এমন কোন পাপ নামে অশ্লীল কাজ নেই যা আমার জীবনের মধ্যে নাই। কিফিলের দিলের ভিতর একটা ভয় চলে আসছে।
মহিলাটা বলে তোমার সাথে জিনা করব এর জন্য ভয় পাই না, আমি ভয় পাইতেছি জিনা করার পর আমার রবের হুকুম অমান্য করার পর মালাকুল মউত আইসা যদি আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, তাহলে আমি আমার রবের সামনে জিনাকারী হিসাবে উপস্থিত হব। কিফিল বলে সর্বনাশ, জীবনে জিনা করে নাই, রবের হুকুম অমান্য করে নাই, আজকে মাত্র রবের হুকুম অমান্য এখনো করে নাই, তাকে আমি কবজা করে কোলা কৌশলে এরকম একটা অবস্থান তৈরি করেছি। আর তার ভিতর রবের এত ভয়, এত ভয়, আমি জালেম ফিদের ভিতর এত গুনাহ, এত জিনা, এত অত্যাচার করার পরেও তো সামান্য ভয় নাই। কিফিল বলে ও মহিলা যাও, তোমার 60 দিরহাম আমাকে ফেরত দেওয়া লাগবে না। কিফিল বলে মহিলা আমি তোমার সাথে জিনাও করব না, আমার দিলের ভিতরেও কেমন জানি একটা ভয়, আমার দিলের ভিতরেও কেমন জানি একটা ভয় হইতেছে। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আইসা আমাকেও ধরে নিয়ে যায়, আমি আমার রবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আপনারা বলেন তো নামাজ পড়ে কারা ঈমানদার না বেঈমান? ঈমানদার। বলেন বলেন ঈমানদার না বেঈমান? রোজা রাখে কারা ঈমানদার নাকি বেঈমান? ঈমানদার। নামাজ পড়ে কারা ঈমানদার নাকি বেঈমান? ঈমানদার। সমস্ত নেক আমলগুলো যারা করে তারাই তো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দেয়, বলেন তো আপনি আমি ঈমানদার নাকি বেঈমান? কথা বুঝেন না? বলেন ঈমানদার নাকি বেঈমান? বলেন আওয়াজ করে বলেন। বলেন আমি ঈমানদার, বুকে হাত দিয়ে বলেন আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি ঈমানদার, আমার ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি। বলেন ঈমানদার না বেঈমান? আপনারা ঈমানদার না বেঈমান? বলেন ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দেয়, তার মানে কাকে ডাক দেয়? আমাকে ডাক দেয়। কাকে ডাক দেয়? বলেন কাকে ডাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বুল আলামিন আপনাকে ডাকে, আমাকে ডাকে, যারা ঈমানদার দাবি করে তাকে ডাকে, ডাক দিয়ে বলে ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করার মতো ভয় করো। সুতরাং যারা আমি রবকে ভয় করবে তারা আমি রবের জন্য নামাজে দাঁড়াবে, যারা আমি রবকে ভয় করবে তারা আমি রবের জন্যই রোজা রাখবে, যারা আমি রবকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, তারা জবান দিয়ে একটা কথা বলবে তো আমি রবের জন্যই বলবে। সুবহানাল্লাহ। কিফিল বলে মহিলা যাও, আমার দিলের ভিতরেও ভয়, না জানি কখন মালাকুল মউত আমাকে নিয়ে যায়, তবে তোমার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো তুমি এই জামানার সবচাইতে সতী সাধ্বী একজন নারী, তুমি সতী সাধ্বী হওয়ার পর রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি কিফিলকে মাফ করে দেয়, আমার তওবা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, ওই রাতে ওই মহিলার কাছ থেকে যাওয়ার পর কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। কিফিল দুনিয়া থেকে বিদায়, বনি ইসরাইলের জামানায় যারা ইন্তেকাল করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো জালিমকে, কোনো গুনাহগারকে, কোনো পাপাচারকে, কোনো অত্যাচারী বান্দাকে, কোন পাপিষ্ঠ বান্দা বান্দিকে রব্বুল আলামিন যদি maaf করে দিতেন, বলে ইসরায়েলের জামানায় এই নিয়মটা ছিল, ওই ব্যক্তির ঘরের দরজায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে একটা লেখা বসিয়ে দিতেন, কদ গাফারাল্লাহ। এটা বলে ইসরায়েলের জামানায় ছিল। কিফিল ওই রাত্রে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
বিদায় হয়ে যাওয়ার পর যেহেতু তার ব্যবসায়ী ছিল এটা, সমস্ত এলাকার মানুষগুলো দৌড়ে আসছে, আমি তো 10,000 দিরহাম নিয়েছিলাম, 5,000 প্রতি মাসে দেওয়া লাগতো, আমি তো 20,000 দিরহাম নিয়েছিলাম, আমার মেয়ে প্রতি রাত্রে তার কাছে পাঠানো লাগতো, আমার স্ত্রী পাঠানো লাগতো, আমার বোন পাঠানো লাগতো। আল্লাহ জালিমরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, যাই দেয় একটু শেষ দেখাটা দেখে আসে, এখন তো আর কেউ ওগুলো করবে না। আল্লাহু আকবার। ওই এলাকার সব মানুষগুলো এসে দেখি সকালবেলা কি ফিলের দরজার মধ্যে লেখা কদ গফারাল্লাহুল ইফিল। আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলোর মানুষ কি ব্যাপার, এটা কি করে সম্ভব? এত বড় জালিম, এত বড় সুদখোর, বয়স করছে না যার জীবনে কবিরা গুনার কোনো অভাব নাই। এই কবিরা গুনাহের যে এত পরিমাণ গুনাহ করেছে, তার দরজাটা কিভাবে লেখা হয়? ওই এলাকার তৎকালীন সময় সবচেয়ে বড় বুজুর্গকে গিয়ে ধরা হয়েছে। এটা কি করে সম্ভব? অনেক লম্বা ঘটনা। বুজুর্গরা কাবায় বসে দেখে সুবহানাল্লাহ, কি ফিল জান্নাতের মধ্যে দৌড়ায়। বুজুর্গের মাথা খারাপ হয়ে গেছে, আরো খারাপ হয়ে গেছে। কি ব্যাপার, এটা কি করে সম্ভব? এত বড় জালিম, গুনাহগার, সুদখোর, ঘুষখোর কি করে মাপ পায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বুজুর্গরা কাবায় বসে কথা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিনার পূর্ব মুহূর্তে ওই মহিলার সঙ্গে যেমন ঘৃণা করবে, কিফিলের দিলের ভিতর এই পরিমাণ ভয় জন্ম নিয়েছে, যে পরিমাণ ভয় থাকলে একটা মানুষ কখনো কোনো গুনার সাথে জড়িত হইতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ইত্তাকিল্লাহ, আমি রবের ভয় দিলের মধ্যে সঞ্চার করো। কার ভয়? বলেন কার ভয়? আল্লাহর ভয়। সুতরাং এখন থেকে বুঝছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তি কখনো কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না, রবের নাফরমানি করতে পারে না, রবের অবাধ্য বান্দা হতে পারে না। সুতরাং আপনার আমার মধ্যে যদি রবের কোনো নাফরমানি থাকে, তাহলে ধরে নিতে হবে আপনার আমার দিলের ভিতরে এখনো কোনো আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ ভয় জন্ম নেয়। আর যার দিলের ভিতরে ভয় জন্ম নেয় নাই, ওই ব্যক্তির তাকওয়া নাই। যে ব্যক্তির তাকওয়া নাই, ওই ব্যক্তির নামাজ বিফল, রোজা বিফল, হজ বিফল, যাকাত বিফল। এজন্য পয়গম্বর বলেন, এখন থেকে রমজানের জন্য নিজেকে প্রস্তুত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুত করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত